কিস্তি কিস্তি কিস্তি, কিস্তিতে বউ দিচ্ছে কিন্তু তারেক এন্টারপ্রাইজ না, কিস্তিতে বউ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তার মানে হইলো বাংলাদেশ ব্যাংক বিয়ে করার জন্য ঋণ দিচ্ছে। আসুন তাইলে এই আলাপটা একটু বৈশা করি আমরা। আচ্ছা, কাজের কথায় আসি। বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে নাকি ঋণ দিচ্ছে বিয়ে করার জন্য। আচ্ছা, মানলাম এটা খুব ভালো কথা, ঋণ নিয়ে বিয়ে করলাম, বিয়ে করার পরে 2-3 কিস্তি দিলাম, দেওয়ার পরে আর কিস্তি চালাইতে পারি না, আমি ব্যর্থ। তাইলে কি বউ নিয়ে যাইবো? আমরা যে পণ্য বেশি কিস্তিতে, বেচার পরে যদি কাস্টমার কিস্তি না দিতে পারে, আমি যাইয়া বলি ভাই কিস্তি না দিতে পারলে আমার পণ্যটা আমার দিয়ে দেন, ব্যাংকের লোক কি আইসা বলবো ভাই কিস্তি না দিতে পারলে আপনার বউ আমার দিয়ে দেন? এটা তো খুব চিন্তার বিষয়। না এটা করবো যে সুইচ গেটে এসে তালা মাইরা দিব যে আজকে তো মিলামিশা বন্ধ। যদি আমি কিস্তি দিতে ব্যর্থ হই, তাইলে কি আমার বউর গলায় যায় সাইনবোর্ড ঝুলাইয়া বলবে যে এই মাল সোনালী ব্যাংকের নিকট দায়বদ্ধ, ফকিরে বাজার শাখা? এই খবর শুনিয়া যারা আমার বেসালার বন্ধু আছো ফালাফালি করতেছো, তারা একটু ফালাফালি। শুধু ঋণ দিব এরকম ব্যক্তিরে যার চাকরি আছে। তাহলে আমার কথা হইলো যার চাকরি আছে তার ঋণ নিয়ে বিয়ে করার লাগবো কে? আন্ডার চাকরি না করো, ভালো বেকার থেকে। দ্বিতীয় কথা হইলো যে ঋণ নেওয়ার পরে বিয়া করার পরে ধরেন বউ সারাসারি হয়ে গেল, পরে ব্যাংকের লোক কি আবার দ্বিতীয়বার ঋণ দিব বিয়া করার জন্য? এটাও তো একটা চিন্তার বিষয়। তাইলে কিন্তু মানুষ সমানে বিয়া করব, ধরবো ছাড়বো আর খালি বিয়া করবো। তা আমার ছোট্ট মনে একটা প্রশ্ন, যে আমার এনতে পণ্য নিলে কিস্তি না দিবার পারলে পণ্য উড়াই নিয়ে আই, তাহলে আমিও যদি ঋণ নিয়ে বিয়া করি বা আমার বন্ধু বান্ধব যারা আছে ঋণ নিয়ে বিয়া করে, হেরার বউ কি ব্যাংকের লোক নিয়ে যাইবো? খুব চিন্তার বিষয় বন্ধু, এই কাজ করা যাইতো না।